আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক জীবনী। বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফরের উদ্দেশ্যে বের হলো। তখন তিনি দেখতে পেল তার পিছু পিছু একজন লোক হাঁটতেছে এবং তিনিও সফরের উদ্দেশ্যে রওনা হয়। তখন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে 3টি রুটি ছিল। সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষুধা পেল। তিনি তখন ভাবতে লাগলো, আমি যদি একটি নদী দেখতে পাই তবে তাহার তীরে বসে আমি রুটি 3টি আহার করব। অতঃপর তিনি কিছুক্ষণ পৌঁছাতেই একটি নদী দেখতে পেল। তিনি নদীর তীরে পৌঁছে 2টি রুটি আহার করলেন। অবশিষ্ট একটি রুটি সেখানে রেখে তিনি নদীর তীরে পানি আহার করতে গেলেন। ফিরে এসে তিনি দেখলেন অবশিষ্ট রুটিটি দেখা যাচ্ছে না। তখন তিনি চিন্তায় পড়লেন, কারণ সেখানে শুধু একটি লোকই ছিল। সে হলো সেই ব্যক্তি যে ঈসা আলাইহিস সালামের পিছে হাঁটতে হাঁটতে রওনা দিল। তখন ঈসা আলাইহিস সালাম বুঝে ফেলল এটা হয়তো তারই কাজ। তখন লোকটিকে সে জিজ্ঞাসা করলেন, রুটি কে নিয়েছে? তখন সেই লোকটি উত্তরে বলল, আমি জানি না, রুটি কে নিয়েছে তা আমি দেখি নাই। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি দূরের একটি হরিণী দেখতে পেলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে 2টি শাবক ছিল। তিনি একটি হরিণ শাবককে ডাকলেন, এতে সব কয়টি তার কাছে আসলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জবাই করলেন এবং সেই গোশত ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। তখন সেই লোকটি আনন্দ সহকারে খেতেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামও আনন্দ সহকারে খেতেছিলেন। তখন অবশিষ্ট যেই হাড়গোড় রয়ে গেল তা এক জায়গায় জমা করলেন। খাওয়া দাওয়া শেষে হাড়গুলোর দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও। বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামের এটি মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা ছিল, তিনি কোনো মৃত্যু ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করে দেখাতে পারতেন। যখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে তখন বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হওয়ার মুজিজা যিনি দেখালেন তাহার কসম দিয়ে বলছি, তুমি বলো সেই রুটি কে খেয়েছে বা কে নিয়েছে? লোকটি বলল, সত্যি বলছি, আমি জানি না আপনার রুটি কে নিয়েছে, এটা আমার জানা নেই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে কিছুই বললেন না। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন, অথচ তাদের গায়ে একটু পানি লাগেনি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার লোকটিকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে আমি বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি আগের মতো আবার জবাব দিল, আমি সত্যিই জানি না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবারও তাকে নিয়ে রওনা হলেন। এবার তিনি এক জঙ্গলের কাছে পৌঁছে সেখানে বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট স্তূপ হয়ে গেল। বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, এজন্য তার মাথার বুদ্ধিও ছিল অত্যন্ত। সেখানে যখন এক বিরাট বালির স্তূপ তৈরি হলো, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে তুমি সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই স্তূপকে 3 ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ হলো তোমার, আর বাকি যে অংশটি রয়েছে সেটি হলো তার যে আমার কাছ থেকে রুটিটি নিয়েছিল। কারণ যেহেতু লোক আমরা 3 জনই ছিলাম, আমি আর তুমি আর হলো সেই ব্যক্তি। যদিও সেই ব্যক্তিকে আমি মোটামুটি ধারণা করতে পারি, এখন যদি আমি সেই ব্যক্তিকে না দিই তাহলে তোমাকে দেওয়া যায়,
অতএব তুমি 1 ভাগ নিবা, আমি 1 ভাগ নিব, এবং অপর ভাগ যেটি রয়ে যাবে সেটি থাকবে তাহার জন্য যিনি আমার কাছ থেকে রুটি নিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে লোকটি তার লোভ সামলাতে পারল না। সে তখন বলে উঠল, আপনি যখন রুটিটি রেখে নদীর পাড়ে চলে আসলেন, তখন সেখানে তো আমি আর আপনিই ছিলাম, বাকি তো আর কেউ ছিল না। আর আপনি তো কাউকে দেখতেও পাননি, আমিও কাউকে দেখতে পাইনি। সেখানে কেউ না আসার কারণে এবং না দেখার কারণে আমি সেই রুটিটি নিয়েছি। অতএব এই রুটি চোরই আমি। চোরে নিজেই বলতেছে আমি রুটি চোর। তখন চোরে স্বীকার করলেন, হ্যাঁ আমি চুরি করেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বলল, এখানে যা আছে এই সবটুকু আপনিই নিয়ে যান, আমার কিছুর দরকার নেই। যেই সোনাটুকু এখানে পড়ে আছে সব সোনাটুকুই আপনি নিয়ে যান। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলে সেই লোকটির থেকে বিরতুক হয়ে সেখান থেকে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলো একাই পেয়ে গেল। তিনি সেই সোনা পাওয়ার পরে মনের আনন্দে সেই জঙ্গলে বসবাস করতে লাগলো। সেই জঙ্গলে তিনি কিছুক্ষণ অবস্থান করল। এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সকলেরই আছে। তখন তিনি ভাবতে লাগলো, আমি যদি তাদের সাথে লড়াই করি, তারা 2 জন, আমি একা কখনোই তাদের সাথে লড়াই করে পারবো না। কারণ একটি লড়াই হলো যুদ্ধ। যদি সে লড়াই জিততে পারে তবে তার জীবন ধন্য, আর যদি লড়াইতে হেরে যায় তবে জীবন বরবাদ, হয়তো তাকে মেরে হত্যা করে ফেলবে। তাই তিনি তাদেরকে বললেন, ভাই তোমরা শোনো, তোমরা এত উত্তেজিত হয়ে যেও না, তোমাদেরকে সম্পদ দিব। তাই আমরা লড়াই না করে এসো আমরা 3 ভাগে সম্পদগুলো ভাগ করে নেই। সমস্ত সোনা আমাদেরই হয়ে যাবে, কোনো টেনশন করবে না। তোমাদের ভিতরে একজন বাজারে যাও, যেহেতু আমাদের কাছে সম্পদ আছে, বাজারে গিয়ে কিছু কিনে আনো, আমরা কিছু খেয়ে নিই, তাতে আমাদের সকলের ক্ষুধা নিবারণ হবে। অতএব 2 জনের ভিতরে একজনে বাজারে যাও। তখন তারা এই প্রস্তাবে রাজি হয়ে একজনে বাজারের দিকে হাঁটতে লাগলো। তিনি বাজারের দিকে হাঁটতেছেন আর ভাবতেছেন কিভাবে এই সম্পত্তি তাদের 2 জন থেকে ছিনিয়ে নেওয়া যায়, এই সম্পত্তি কিভাবে আমার একার হবে, সেই কৌশল তিনি খুঁজতেছেন। অতঃপর তিনি একটি বুদ্ধি পেয়েও গেল। তিনি ভাবলেন খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিলে তারা 2 জন মারা যাবে, তবেই তো সেই সম্পত্তি আমার একার হয়ে যাবে। ওই দিকে আবার অপর 2 জন চিন্তা করতে লাগলো কিভাবে সেই তৃতীয় ব্যক্তিকে মারা যায়, যিনি বাজারে গিয়েছেন, সেই কৌশল তারা খুঁজতেছেন। তখন তারা ভাবলো তৃতীয় ব্যক্তিকে আমরা হত্যা করব, কারণ তৃতীয় ব্যক্তিকে হত্যা করলে সব সম্পদ আমাদের 2 জনেরই হয়ে যাবে। তাই তিনি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলা হবে। লোকটি যখন বাজার থেকে খাবার নিয়ে ফিরে আসলো, তখন তারা 2 জন মিলে লোকটিকে হত্যা করলো এবং তারা 2 জনে মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া 2 জন মারা গেল। সোনার স্তূপটি সেখানেই পড়ে রইল, কেউই সেটি নিতে পারল না। যেই স্তূপের জন্য 3 জনে ঝগড়া করলো, অথচ কোনোই কাজে আসলো না। তারা 3 জনই এখন ফাঁকা, কেউই সেই সোনার স্তূপটি নিতে পারল না। 3 জনের লাশই সেই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন এবং তিনি এলাকার সকল লোকদেরকে ডেকে বলল, দেখো সম্পদের হাকিকত এর লোভ থেকে তোমরা নিজেকে বাঁচাও। এক কথায় বলা যায়, লোভে পাপ আর পাপে হলো মৃত্যু। সত্যের পথে থেকে অল্পটুকু কামালে তাতেই মানুষ সন্তুষ্ট হয়, মিথ্যার পথে থেকে 1000 টুকু কামাতে তাও মানুষ সন্তুষ্ট হয় না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যাবাদীর পতন অনিবার্য। তাই মিথ্যাবাদীর যত ধন সম্পদ আছে সে